হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি দেবযানী। আর এখন বাজে হচ্ছে সকাল 6:15। সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে আরও একটি নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই যে এখন নিচে থেকে মা বালতিতে জল ভরে দিচ্ছে আর বড়মশাই জল তুলছে। কোথায় দেখো তোমরা, ঘটনাটা ঘটেছে কালকে। হঠাৎ করে মোটর চালানো হয়েছে জল তোলার জন্য, তারপরে আর জল ওঠেনি। কী প্রবলেম হয়েছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। তো কিন্তু জল ছাড়া তো চলবে না একদিনও। কালকে মা আর আমি মিলে কিছুটা জল ভরেছিলাম, কিন্তু তাতে তো হয় না। যদিও এটা কাকিমাদের কল, মেজমাদের বাড়ি আছে বলে অনেকটা শান্তি, তবুও তো জল লাগে। ওই জন্য আজকে সকালবেলাতেই বড়মশাইকে ঘুম থেকে টেনে তুলে দিয়েছি, আমাকেও উঠতে হয়েছে। আর এই যে একটা কাপড়ে বালতিটা বেঁধে এরকমভাবে নিয়ে পাম্পে জলটা তুলছে। তো চল এখন আমি নিচে যাই, গিয়ে আমি জলটা পেতে ঢেলে দিই বালতিতে, বড়মশাই তুলুক। ওর এখন আবার কালকে হয়েছে রাত্রি 2টো থেকে আমি জেগে আছি, সমানে ঘুম হয়নি কেন জানি না। মাঝে মাঝে আমার কী হয় আমি জানি না, একদম ঘুম হয়নি, শরীরটা একদম সাথ দিচ্ছে না, কিন্তু কিছু করার নেই, এই কাজটা করতেই হবে। তো চলো, জল না থাকলে যে কী অবস্থা, একটা দিনও জল ছাড়া থাকা যায় না। ওই যে এখন যে সজলধারার জল দেয় ওইগুলি এখন তুলে রাখছি। আর এই যে এখন ওই 8টা বাজে, আর নিয়ে বসেছি মুড়ি। আর ওই যে বড়মশাইটা আমার উপর খোঁচে লাল হয়ে গেছে, ওকে যে ঘুম থেকে তুলে দিয়েছে। কিন্তু কী করবো বলো, ট্যাঙ্কেতে জল কি আমি আর মা দুজনে মিলে তুলতে পারি বলো, একটু হেল্প না করলে? কিছু করার নেই, বলছে বলুক। এই যে মিস্ত্রি কাকু এসেছে, এখন কি দেখুক কী গণ্ডগোল হয়েছে। ও আর মুড়ি খাওয়া হলো না, চা খাওয়া হলো না। চাটা বেড়েছে মুড়িতে, সঙ্গে সঙ্গে মিষ্টি কাকুরা চলে এসেছে। তো দেখুক কী হয়েছে, ততক্ষণ আমি যাই। যে ওর ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাত হয়েও এসছে। আর কি রান্না হবে মাকে জিজ্ঞাসা করে সবজিটা কাটতেই। তো চলো, এভাবেই সাথে থেকেও দেখতে থেকেও পুরো ভিডিওটা। তো এই যে নিচের সবজিটা কেটে দিয়ে এখন চলে এসেছি ওপরে বিছানাটা গুছাতে। মা ওদিকে রান্না করছে, আজকে ঝোল হবে। আর আজকে ডিমও নেই, ওবেলা যে ডিম আনে রাত্রিবেলা তাহলে ডিম হবে। এখন ঝোল আর ওই বেসন বড়া এরকম হবে। আর ওর জামা প্যান্টগুলো রেডি করে এখন নিচে যাব, গিয়ে খেতে পেয়ে গেছে, মুড়ি খেতে হবে। মুড়ি বার করেছে। আর এই যে দেখো মুড়ি খাওয়া হয়ে গেছে, এদিকে খরগোশের রেডিও হয়ে গেছে। আসলে সকালবেলা উঠলে কী হবে, আমারও শরীরটা না যে ভালো লাগছে না, জ্বর জ্বর ভাব। আবার ওই খেয়ে একটা ক্যালপল দিলাম, র্যান্টাক দিলাম, খেয়ে কাজে যাচ্ছে। তো চলো, আর আমাদের যে মটরটা তুলে দিয়ে গেছে, এগুলো এবার মিস্ত্রির কাছে পাঠাতে হবে। ওরা এবার দেখে বলবে যে কি হয়েছে, এটা হলে তারপর এটা সারিয়ে এলে তারপর আবার ওরা কাকুরা এসে আবার ঠিক করবে। তো এই যে এখন বাজে 1:30, চলে এসে যাচ্ছে দুপুরে খাবার মেনু নিয়ে। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ঝোল, ধনেপাতার বড়া, সবজি করলা ভাজা। আর বাপি কাজ থেকে বাড়ি আসার সময় এসে আমার মটরটা মিস্ত্রির কাছে দিতে গিয়েছিলো, বাড়িতে নিয়ে এসেছে দই। এই ছিল আজকে আমাদের দুপুরে খাবার মেনু।
এখন বাজে ওই সন্ধ্যে 7:30 মতো। আর রুটি করা আবার হয়ে গেছে, আর ওবেলা যেহেতু মাছ ডিম কিছু হয়নি, তো আজকে এখন দোকান থেকে ডিম আনা হয়েছে। এই ডিম সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এদিকে একটা পেস্ট রেডি করছি, আজকে রাত্রিবেলা রুটি দিয়ে ডিমের কারি হবে। এই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা আর একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি। নিয়ে একটু মশলাটাকে গুলে রেখে দিচ্ছি। আর এই রেসিপিটা এর আগে একদিন করেছিলাম, খেতে খুব সুন্দর হয়। আর এখন ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে আর তারপর এতে একটু সামান্য টক দই দিয়েছিলাম, আরও সুন্দর খেতে হয়েছিল। আর অল্প করে আলু দিচ্ছি, আলুটাকে আগে না একটু ভাপিয়ে নিয়েছিলাম, ওই একসাথে ভেজে নিয়েছিল, রুটি দিয়ে খাওয়া হবে তো একটু আলু না দিলে ভালো লাগবে না। তো এতে সামান্য ঘি দিয়ে পেঁয়াজ বেটে নিয়েছি, আর অল্প ক্যাপসিকাম ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর এই যে মশলার পেস্ট করা ছিল সেটাকে দিয়ে ভালো করে, এবার যে এটা তো সমস্ত কিছু মশলা দেওয়াই আছে, একটু সামান্য নুন দিয়ে ভালো করে কষিয়ে এলে ওই যে টক দই দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে এলে ডিম আলুটা দিয়ে ধনেপাতা কুচি ওপরটায় সরিয়ে দিলে দারুণ একটা রেসিপি হয়। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। আর সত্যি কথা বলতে কি, ডিমের যে কোনো রান্নাই হচ্ছে আমাদের বাড়িতে মানে একদম সুপারহিট, মাংসর থেকেও। তো এই ছিল আজকে রাত্রিবেলার ডিনারের রেসিপি। তো চলো আজকে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে জানিও কেমন হয়েছে। তো চলো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তাদের কাছে টাটা, গুড নাইট।